আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেষ কাফেলার দর্শক মণ্ডলী, আশা করি মহান রবের অশেষ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় ঘটে যাওয়া অলৌকিক ঘটনাসমূহ নিয়ে আজকের ভিডিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করি সাবস্ক্রাইব করে শেষ কাফেলা চ্যানেল পরিবারের সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে শেষ কাফেলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। কথা না বাড়িয়ে চলুন শুরু করি মূল ভিডিও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় এত বেশি অলৌকিক ঘটনা ঘটেছিল যা বর্ণনা করে শেষ করা যাবে না। তবে আপনাদের সম্মুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় যে সব অলৌকিক ঘটনা ঘটেছিল তার মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ ঘটনাসমূহ উপস্থাপন করার প্রয়াস চালাচ্ছি ইনশাআল্লাহ। নাম্বার 1, আসহাবে ফিল। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কিছুদিন আগে ইয়ামেনের বাদশাহ আব্রাহার হস্তি বাহিনীর বিনাশ ঘটে। আব্রাহার হস্তি বাহিনী আল্লাহর ঘর কাবা শরীফ ধ্বংস করতে চেয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখির মাধ্যমে মাটির সাথে মিশিয়ে দেন। এই ঘটনাটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বরকতের সূচনা ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে। নাম্বার 2, হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম। আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল। আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল। আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপর এসে পড়বে। সুবহানাল্লাহ। পবিত্র কুরআন মাজিদে এই বিষয়টি সুস্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে আলো ও সুস্পষ্ট কিতাব। নাম্বার 3, হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মক্ষণে এক নূর দেখেন যার মাধ্যমে সিরিয়ার প্রাসাদগুলো উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে। নাম্বার 4, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই ভূমিকম্পের কারণে রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে যায়। নাম্বার 5, পারস্যের এক অগ্নিকুণ্ড যা 1000 বছর ব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিভে যায়। নাম্বার 6, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় মায়ের পেট থেকে এমন একটি নূর বিচ্ছুরণ ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সবকিছুই আলোকিত হয়ে গিয়েছিল। কোন কোন বর্ণনায় পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন, অতঃপর এক মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন। সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় এমন রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় পৃথিবীতে আগমন করেছিলেন এবং তিনি সিজদার তাসবিহ পড়েছিলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। নাম্বার 7, হযরত ইবনে সুফিয়ান বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত। যে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন সে রাত পরবর্তী সকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞেস করলো, গত রাতে এই এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি? উপস্থিত কুরাইশ লোকেরা বলল, এ বিষয়ে আমরা কিছু জানি না। লোকটি বলল, তোমরা এ বিষয়টি অনুসন্ধান করো, কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছেন। তার কাঁধের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন রয়েছে। জন্মের পরপর শিশুটির মুখে জিন আঙ্গুল পুরে রাখার দরুন শিশুটি 2 দিন ধরে কারো দুধ পান করবেন না। কুরাইশের লোকেরা সন্ধান করে জানতে পারল
আব্দুল মুত্তালিবের প্রিয় পুত্র আব্দুল্লাহর এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ইহুদিকে এই সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, চলো শিশুটিকে আমিও দেখব। ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখল, তার দুই কাঁধের মাঝে মোহরে নবুয়াতের নিদর্শন দেখতে পেল, তখন সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। হুশ ফিরে আসার পর লোকটি বলল, নবুয়তে বনি ইসরাইল আজ থেকে শেষ হয়ে গেল। হে কুরাইশ সম্প্রদায়, ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক হেদায়েতের নূর পরিচালনা করবে, যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ছড়িয়ে পড়বে। নাম্বার ৮, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায়। মরা গাছে পত্র পল্লবে ভরে যায়, শুকনো গাছের ডালে ডালে ফুলে ফুলে ভরে যায়। আরবের ঘরে ঘরে আনন্দের জোয়ার বইতে থাকে। যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল, তাই বছরটিকে আরবরা সানাতুল ফাত ওয়াল ইবতিহাজ বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল। নাম্বার ৯, অন্য বর্ণনায় এসেছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলছি। আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ, আমার মায়ের স্বপ্ন যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিলেন। তা হলো এমন এক নূর উদ্ভাসিত হয়েছে, যার মাধ্যমে আমার আম্মাজানের জন্য সিরিয়ার প্রাসাদ উজ্জ্বল হয়েছে। সুবহানাল্লাহ। নাম্বার ১০, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান যখন তাকে গর্ভে ধারণ করলেন, তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল। এমন কি ৯ মাস পূর্ণ গর্ভকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেননি। স্বপ্নযুগে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক বলে দেওয়া হয়। এমনকি এটাও বলা হয় যে, হে আমিনা, তোমার গর্ভে আমানত আছেন দুজাহানের বাদশাহ ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম তুমি রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার ১১, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় সাইবা হ্রদের পানি শুকিয়ে যায়, যা ওই অঞ্চলের মানুষের জন্য একটি ইঙ্গিত ছিল। নাম্বার ১২, মূর্তির ভাঙ্গন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করলেন, মক্কার কাবাগরের চারপাশে স্থাপিত মূর্তিগুলো ভেঙে পড়ে। নাম্বার ১৩, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে পদার্পণ করার সময় যখন ঘনিয়ে এলো, তখন আল্লাহ তাআলা বিভিন্ন ইশারা ইঙ্গিত দিয়ে দুনিয়াবাসীকে তার আগমনের সুসংবাদ বুঝিয়ে দিলেন। তার আগমনে মক্কার একটি নির্দিষ্ট মূর্তি ভেঙে যায়। নাম্বার ১৪, সেই সময় আরবে ২টি মূর্তি প্রসিদ্ধ ছিল, যার নাম ছিল লাত এবং মানাত। যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন, সেই দিন লাত এবং মানাতের শির ভেঙে পড়ে। সুবহানাল্লাহ। নাম্বার ১৫, ইমাম সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শয়তান বা ইবলিস অতীতে সপ্তম আকাশ পর্যন্ত যেতে পারত। অদৃশ্য বিষয় সম্পর্কে জানার জন্য সে সপ্তম আকাশ পর্যন্ত যেত, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পর থেকে চতুর্থ আকাশের উপরে ওঠা তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। এরপর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন, তখন তার জন্য সব আকাশই নিষিদ্ধ হয়ে যায়। শয়তানের জন্য আকাশের সব দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। নাম্বার ১৬, যেই ভোরবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন, সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। নাম্বার ১৭, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে পৃথিবীতে আগমন করেন, সেই রাতে হিজাজ বা বর্তমানে সৌদি আরব থেকে একটি আলো দৃশ্যমান হয় এবং তা পূর্বাঞ্চল সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর কসম, আমার পুত্র জন্ম নিয়েই তার হাতগুলোকে মাটিতে রেখে মাথা আকাশের দিকে তুলে এবং চারদিকে তাকায়। এরপর তার থেকে একটি নূর বা আলো ছড়িয়ে পড়ে। সে আলোয় সবকিছু দৃশ্যমান হয়ে যায়। সেই আলোয় সিরিয়ার প্রাসাদগুলো দেখলাম, যাতে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ মহামানবকে জন্ম দিয়েছ, তাই তার নাম রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নাম্বার 18, আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন, ওনার জন্মের রাতে পুরো দুনিয়া আলোকিত হয়। প্রতিটি পাথর ও মাটির টুকরো এবং বৃক্ষ বা গাছ হেসেছিল, আর আকাশ ও জমিনের সবকিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি শুরুতেই বলেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে এত বেশি অলৌকিক ঘটনা ঘটেছিল যা বর্ণনা করে শেষ করা যাবে না। কাজে আজকের ভিডিওটি এখানেই ইতি টানলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কষ্ট সার্থক হবে ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।